সচিত্র কবিরাজি শিক্ষা দ্বিতীয় ভাগ। এটা পৃষ্ঠা হলো 753 পৃষ্ঠা। এটার ফোকাস হলো 1330 সালে প্রকাশিত। ঠিক আছে, এটা অনেক আগের পিডিএফ, অনেক আগের বইয়ের পিডিএফ। দেখেন মূল্য আছে একত্রে বই ভাগের মূল্য 3.5 টাকা মাত্র আছে। আপনি দেখতে পাচ্ছেন। চলুন কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। আগে ফোকাস কত সালে, এবং সরি ফোকাস তো দেখছেন, কে লিখছে, লিখকের শব্দ আছে দেখেন, কোথায় ফোকাস আছে দেখেন। এটা হলো কলকাতায় ফোকাস, কোথায় কী সব বিস্তারিত দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন এতে কী আছে, কোন ধরনের কাজ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ দেখেন, এটা হলো সূচনা মানে ভূমিকা আর কি, এক কথা। হ্যাঁ, ওনার কিছু লেখা আছে বিস্তারিত। তো আমি সূচিপত্রের দিকে যাই। এটা হলো কবিরাজি কিতাবের দ্বিতীয় ভাগ। তো চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি কী আছে না সেখানে। দেখেন, মঙ্গল আচরণ, ঔষধ, আহার, তারপর উপন্যাস বিধি। আমি সূচিপত্রগুলো আপনাদের দেখাই, আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন। আমি এক পৃষ্ঠা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। তো দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন, কি নবনীত, সাধারণ মধু, শাক ঘৃত, পুরাতন ঘৃত, মানে পুরাতন ঘিতে কী করা যায়। তারপর গাছগাছরা বিভিন্ন বিষয়ে আলোচনা আছে মনে হয়। কবিরাজি বোঝায় গাছগাছরা, চিকিৎসা, যে বিষয়গুলো প্রয়োজন আর কি, কী খাইলে কী হয়, কোন গাছ দিয়ে কী করতে হয়, কোন দেখি। দেখেন, কসিয়াম, পাকাম, মানে কসিয়াম কী সমস্যা হলে কসিয়াম খাইবেন, কী সমস্যা হলে ফাঁকাম খাইবেন, ফাঁকাম খাইলে কী হয়, কসিয়াম খাইলে কী হয়, মধু, করফু। আচ্ছা, সূচিপত্র বোঝা গেছে। আমি আগে ভিতর থেকে কিছু কাজ শেয়ার করি আপনাদেরকে, বা ভিতরে কিছু কাজ দেখাই, ভিতরে কিছু পৃষ্ঠা দেখাই, তাহলে বুঝতে পারেন কী আছে না আছে। সূচিপত্র দেখায় দিন নষ্ট না করে আমি দাঁড়ান ভিতরে কিছু কাজ শেয়ার করি, তাহলে বুঝতে পারেন কী কী আছে। শিরোদাসে ব্রণ, তারপর অনেক বড় বই তো আগে ওরা মিল পাওয়া যায় না, তারপরে দেখি আস্তে আস্তে। যাই হোক, ঠ্যাং ভেঙে গেলে কীভাবে ব্যান্ডেজ করতে হবে, কী করতে হবে তাহলে ঠ্যাং ভালোই বাচ্চা, বিভিন্ন চিকিৎসা আর কি। তারপর এটাও আর কি। ও, এই বইটা আপনারা সম্পূর্ণ ফ্রি, আপনার না নিলে আগে ওরা মিল পাইবেন না। তো এই ফ্রি আপনার সম্পূর্ণ আমার কাছে আছে, নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণ গাছগাছরা দ্বারা বোঝা গেছে। এটা কি আবার? ও দেখি, এখানে লেখা আছে পরিচয়, কী লেখা আছে, দৃঢ়রূপে ধরিলে রোগ স্থায়ী অচেতন মৃত ব্যক্তি সংক্রমিত হইয়া পড়ে, তবে সেই অবস্থায় কদাচ অগ্নির ছেদন করিতে নাই, কারণ এইরূপ অবস্থায় শরীর ছেদন করিলে রোগী নিশ্চয়ই মৃত্যুপনীত হইয়া থাকে। আচ্ছা, বিভিন্ন চিকিৎসা বিষয় বলা আছে, কীভাবে চিকিৎসা করতে হবে। এখানে কিছু ডাক্তারি চিকিৎসাও তো দেখা যাচ্ছে, মানে কবিরাজিও আছে, আবার এখানে ডাক্তারি আছে। বোঝা গেল হোমিওপ্যাথি কবিরাজি সবগুলাই মিক্স এটা। তো আর কি আছে দেখাই, কারণ ডক্টরের কিছু যন্ত্রপাতিও দেখা যায় এখানে। আমার মনে হয় এটা সবচেয়ে, যারা ডাক্তার মানে কোনো কোনো জায়গায় আছে ডাক্তারিও করে কবিরাজি করে, ওরকম লোকের জন্য এটা কার্যকরী হবে, এবং যারা কবিরাজ নতুন তাদের জন্য কার্যকর হবে, কারণ এখানে কিছু বিষয় শিখানো আছে দেখেন। ও আচ্ছা, বিভিন্ন রোগের চিত্র দেখানো হয়েছে। তো সহিত
কল্প প্রথম অধ্যায় বিষ বিজ্ঞান। তো যাই হোক, আমি আর এই ভিডিওটা বড় করতে চাই না, কারণ এটার অনেক কিছু অনেক বোঝার আছে। সম্পূর্ণ কবিরাজি একটা বই, এটাতে আগাগোড়া সব কিছুই আছে। পৃষ্ঠা আছে টোটাল 753 পৃষ্ঠা। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজগুলো আছে এটাতে, বিভিন্ন ধরনের কথা আছে, আলোচনা আছে। এটা কি দেখি, দেখেন, মহামারীর কারণ, প্রত্যেক ঋতু যে লক্ষণ বর্ণিত হয় ওই সকলের কাছে মহামারী দূর করবে কিভাবে, তারপর আয়ু বিজ্ঞান, বয়সের বিভাগ, তারপর অনেক কিছু আছে, বিভিন্ন বিষয়। যদি আপনি সম্পূর্ণ বইটা না নেন, মানে পিডিএফটা নিয়ে পড়লে আশা করি ক্লিয়ার বুঝতে পারেন, আগে মিল ভেবেন, নাইলে কোনো কিছু বুঝবেন না, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এটা নিয়ে আপনাদের পড়া দরকার, কারণ এটার ভিতরে অনেক কিছু জ্ঞান আছে, অনেক কিছু আলোচনা আছে, নিলে বুঝতে পারবেন।